বেশিরভাগ দল চাইলেও সাংবিধানিক ও সংবিধিবদ্ধ সংস্থার নিয়োগ কমিটির পক্ষে নয় বিএনপি। এর পরিবর্তে আগের আইনে সংস্কার করে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চয়তা চায় দলটি। তবে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের বিষয়ে একমত বিএনপি। এদিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির অভিযোগ, বিএনপি সহ দু একটি দলের কারণে আটকে আছে জুলাই অভ্যুত্থানে জন আকাঙ্ক্ষার সংস্কার। রিপোর্ট শুভ মাহফুজের। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রবিবারও রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের সপ্তম দিনের আলোচনা হয়। এদিনও আলোচনা হয় সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি নিয়ে। এর সাথে যুক্ত হয় দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ। দিনের শুরুতে হতাশা নিয়ে কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন, ঐকমত্য গঠনে আশাব্যঞ্জক অগ্রগতি হয়নি। রাষ্ট্রকাঠামো গঠনে সবার দায়িত্ব পালনই জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর একমাত্র উপায়। আমরা আশা করেছিলাম আবু সাঈদের শাহাদাত বার্ষিকীতেই আমরা সকলে মিলে এই সনদে স্বাক্ষর করতে পারবো। সেটা কতটা সম্ভব হবে সেটা আপনাদের উপর নির্ভর করে। আমরা খানিকটা শঙ্কিত যে সেই জায়গায় আমরা যাব না। তবে এটা আমি বলতে পারি যে আমাদেরকে অবশ্যই জুলাই মাসের মধ্যেই এই প্রক্রিয়ার একটা পরিণতির দিকে যেতে হবে। সপ্তম দিনের আলোচনায় সাংবিধানিক ও সংবিধিবদ্ধ সংস্থার নিয়োগের বিষয়ে আগের অবস্থানে অটল থাকলেও দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টে একমত বিএনপি। এই বিষয়ে আমাদের বক্তব্য আগের মতোই। সমস্ত সংস্থাগুলোর স্ব আইন যেগুলো আছে তার মধ্যে আমরা সংশোধনী আনি এবং সেই আইনগুলোতে সংস্কার করে আরও স্বচ্ছতা, জবাবদিহিতা আমরা নিশ্চয়তা বিধান করি এবং সেই গঠন প্রক্রিয়াটা আরও শক্তিশালী করি। তবে জামায়াতে ইসলামী, এনসিপি সহ অন্যান্য দলগুলো বলছে, প্রধানমন্ত্রীর হাতে যাতে ক্ষমতা কুক্ষিগত না হয় সেজন্য সাংবিধানিক নিয়োগ কমিটির পক্ষে তারা। অধিকাংশ দল আমরা একমত হয়েছি যে আজকে সাংবিধানিক পদগুলোতে বিধিবদ্ধ পদের নিয়োগটাকে অতি অবশ্যই প্রধানমন্ত্রীর প্রশাসনিক হস্তক্ষেপের বাইরে, তার নির্বাহী ক্ষমতার বাইরে তার নিয়োগের ব্যাপারে কমিটি করা দরকার। কেউ কেউ এটাকে ভুল বুঝে এটা বলতে চাচ্ছিলেন যে এরকম একটা কমিটি থাকলে প্রধানমন্ত্রীর হাত পা বেঁধে দেওয়া হবে। আসলে এর সাথে প্রধানমন্ত্রীর হাতও জড়িত নাই, পাও জড়িত নাই, এবং এতে করে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ করার সুযোগটা ছিল বেশি। আমরা অতীতেও দেখেছি সার্চ কমিটি হইতো, প্রধানমন্ত্রী থেকে একটা গোপনে লিস্ট পাঠিয়ে দেওয়া হতো। এটা রোধ করা খুব জরুরি। বড় এক দুইটা দল এবং আরও তার সাথে যারা অ্যাসোসিয়েশন আছেন তারা ছাড়া বাকিরা সবাই একমত হয়েছে। তাই কমিশনের পক্ষ থেকে প্রস্তাব করা হয়েছে আজকে যে আপনারা আরেকবার ভেবে দেখতে পারেন কিনা জাতীয় স্বার্থে সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোতে তাদের ইচ্ছা মতো, মর্জি মতো দলান্ত ব্যক্তিদেরকে নিয়োগ দেবে, তাদের মতো করে সেই প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করবে, বিরোধী মতকে দমন করবে এবং বাংলাদেশে সরকারের জবাবদিহিতার জায়গাকে নিশ্চিত হতে দেবে না। এমন পরিস্থিতি বাংলাদেশে যারা তৈরি করতে চাচ্ছে তাদের সঙ্গে বাংলাদেশের আপামর জনতার কোনো সংযোগ নেই। তাদের সঙ্গে আপামর জনতা কোনোভাবেই একাত্ম হতে পারে না। এ নিয়ে আরেকটি দিন সংস্কার আলোচনায় সিদ্ধান্তহীনতায় কাটল। সংস্কার নিয়ে সব দল আন্তরিকতার কথা বললেও বাস্তবতা ভিন্ন। এখন পর্যন্ত কমিশনের বেশিরভাগ সিদ্ধান্তে ঐকমত্যে আসতে পারেনি কেউই। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা।